আপনারা জানেন গতকাল রাতে রাজাপুর এলাকা একেবারে ভয়ানক উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল। আপনারা জানেন যে এই এলাকায় নওশাদ সিদ্দিকী তিনি জনসংযোগ কর্মসূচি করবেন এবং নওশাদ সিদ্দিকী এখানে আসার কথা ছিল। এবং নওশাদ সিদ্দিকী আসার আগে গতকাল রাতে দেখলাম কি যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই এলাকায়। হ্যাঁ, আইএসএফরা যেটা অভিযোগ করছে যে আইএসএফের বেশ কিছুটা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আইএসএফের বেশ কয়েকজন কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছে আইএসএফের নেতৃত্বরা। কিন্তু নওশাদ সিদ্দিকী যে আশঙ্কাটা করছেন যে বিধানসভা নির্বাচনের আগে কিছু আইএসএফ যারা নেতারা রয়েছে তাদেরকে টার্গেট করছে, কিন্তু এই টার্গেটটা করছে কারা না, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে আইএসএফ নেতাদেরকে মারার জন্য একটা বিরাট মাস্টার মাইন্ড প্ল্যান খাটিয়ে রেখেছে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর এমনই বক্তব্য। দেখুন, এর আগেও এই প্রথমবার নয়, এর আগে আমার উপরে হামলা হয়েছে, এমনকি আমাকে হাইজ্যাক পর্যন্ত করেছে। কালকে মেনলি ব্যাপার হলো, আজকে যে এসছে বিধায়ক নওশাদ সিদ্দিকী আসার কথা ছিল এখানে, তার পরিদর্শনে আমরা নেতৃত্ব দিই, আমাদের কর্তব্য ছিল আসা, আমরা এসেছিলাম। আসার পরে এখানে তৃণমূলের যে সকল দুষ্কৃতীরা এখানে বসবাস করে, দেখুন বিস্ফোরক মন্তব্য নয়, এটা সাধারণ মানুষ পর্যন্ত জানে যে আইএসএফ এর ফার্স্ট কাতারের যে সকল ব্যক্তিরা লিডারশিপ দেয় তাদেরকে টার্গেট করে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এই জায়গায় এই রাজাপুর গ্রামে এই প্রথমবার নয়, এর আগে দুবার আমাদের ছেলেদের উপর এবং আমি স্বয়ং থাকাকালীন আমার প্রতি অ্যাটাক হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে এই বুথের যে পঞ্চায়েত মেম্বার এবং সভাপতি সাদ্দাম, তাদের দুজনকে 1 ঘন্টার জন্য হলেও অ্যারেস্ট করুন, এই বুথের সমস্যা মিটে যাবে, এই বুথে আর সমস্যা হবে না। কিন্তু আমরা দেখেছি কি দিনের শেষে আমাদের ভাঙড় থানার পুলিশ এবং আমাদের কলকাতা পুলিশের সিপি কিছু সময়ের জন্য আমাদের ভরসা দিয়েছে, তারপরে দেখলাম কোনো কাজ করে না। আমরা তো মনে করি যে ভাঙড় থানার যে সকল প্রশাসন আছে, একটা ব্যক্তি এবং গ্রামে 3 বা 2টি ব্যক্তির কারণে সমস্যা হচ্ছে, সেই সমস্যায় যাদের দুজনকে অ্যারেস্ট করলে সমাধান হয়ে যাবে তাদেরকে অ্যারেস্ট করছে না, কি কারণে? তাহলে নিশ্চয়ই বুঝে নিতে হবে এদের প্রশাসনের কোনো দিক দিয়ে একটা কম আছে, সেই কারণে ওরা অ্যারেস্ট করতে পারছে না। নওশাদ ভাইয়ের দলকে সাথ দিচ্ছি এবং আমাদের দলে একে একে যেভাবে মানুষ ফিরে আসছে আমরা আহ্বান করছি, যেভাবে মানুষ আসছে ওদের সহ্য হচ্ছে না, সেই কারণে। মেনলি ব্যাপার হলো স্রোতের সঙ্গে চলতে সবাই পারে, স্রোতের বিপক্ষে চলা বহুত কঠিন, যে চলে তার প্রতি অনেক আঘাত, অনেক লোক, অনেক কি বলবো আপনাদের, অনেক অ্যাটাক, অনেক কিছু হয়। সেদিকে তাকিয়ে থেকে স্রোতের বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আছে সেটা হবে। দ্বিতীয় কথা হলো, যদি আমাদের ভাঙড় থানার প্রশাসন এবং এই তৃণমূল কংগ্রেসের যে সকল দুষ্কৃতী আছে যদি মনে করে আইএসএফ এর এই সকল লিডাররা দুর্বল এবং আইএসএফ এর এই সকল লিডাররা কিছু করতে পারবে না, শুধু নওশাদ ভাই আমাদের চুপ রেখেছে বলে আমরা কিচ্ছু বলিনি। নওশাদ ভাই একদিন ছেড়ে দেবে, তৃণমূল নামক দল এই ভাঙড়ে একটা খুঁজে পাওয়া যায়। এবং সাথে সাথে যে সকল প্রশাসন বন্ধুরা ওদের সঙ্গে আছে সে সকল প্রশাসনদেরও খুঁজে পাওয়া যাবে না। গণতান্ত্রিক পক্ষে উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো। যা পার্টি করতে এসে দুঃখ রাগ অভিমান পার্টিতে চলে না, ওটা বাড়ি বইয়ের কাছে মায়ের কাছে চলে। পার্টি যখন করতে এসেছি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে তবেই পার্টিতে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমাদের দলে কেউ আসে আমরা ডাইরেক্টলি বলে নিই, তোমার জমি থাকলে আমার দল করতে গেলে জমি চলে যাবে, তোমার যদি গাড়ি থাকে গাড়ি চলে যাবে, তোমার যদি কোনো কারখানায় কাজ করো সেই কাজ পুরো চলে যাবে, তারপরে আমার দলের নাম লেখায়, আমরা লিডারশিপ দিই। তাহলে আমাদের কথা শক্তভাবে কাজ করতে হবে। দুঃখ রাগ অভিমান কিছু হয় না, আমরা ছেড়ে দিচ্ছি তাই বলে ছাড়বো না। ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, ডিক্লিয়ারটা শুধু হোক, প্রকাশ্যে বলে দিচ্ছি, ডিক্লিয়ারটা শুধু হোক, এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেবো। শুধু নির্বাচন কমিশনের হাতে শুধু যাক, তারপরে এই তৃণমূল কংগ্রেসের উচিত শিক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে দিতে হয় দেবো। ছাড় দিচ্ছি তাই বলে কিন্তু ছেড়ে দেবো না, আমরা ক্লিয়ার বলে দিচ্ছি। আমরা দেখুন, প্রশাসনের উপরে যিনি বসে আছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা দেখেছি ইতিপূর্বেও যে সকল সরকার ছিল সেই সরকারের ইঙ্গিতে প্রশাসনকে চলতে হয়। প্রশাসনের কোনো রকম অধিকার থাকে না, যে ওদের যে উদ্দির পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু আজকে যে রাজ্যের সরকারে থাকে তাদের কাছে গোলামতিতে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসনদেরকে কিছু বলার নেই, ওরা কোনো স্টেপ নেবে। এর আগে আমরা দেখেছি আমাদের ভাঙড় থানায় একটা প্রশাসন আমাদের সঙ্গে সির্ফ কথা বলতো, ভালোভাবে খবর টবর নিত, তাকে ট্রান্সফার করে দিয়েছে। এরা যদি কোনো রকম স্টেপ নাই, বুথ লেভেলের কোনো একটা চোরকে, কোনো ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে 2 দিন পরে আমরা শুনতে পাবো। যদি আমরা এক একটা করে যদি বলেন উদাহরণ দিয়ে দেবো। প্রশাসন কালকেরকার কথা বলি, প্রশাসন এখানে আছে, প্রশাসনকে প্রশ্ন করুন। কালকেরকার যখন আমি এই প্রোগ্রামে আসি, আমার এখান থেকে নলমুড়ি হসপিটাল দিলতলা দূরত্বে, এখান থেকে দেখা যায় হসপিটাল নলমুড়ে, ওখানে দেখে আসলাম 3খানা পেশেন্ট দাঁড়িয়ে আছে, 3খানা। আমার এখানে ওরা যখন এসছে তার 5 মিনিট আগে আমি তাদেরকে ফোন করলাম যে স্যার ওরা আসছে, আমাদের প্রতি অ্যাটাক হবে, 2 মিনিটের রাস্তা নয়। যেই এই কথা বলেছে প্রশাসন সব জানে, প্রশাসন রানীগঞ্জের দিকে 3টে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, রাজাপুর আসাবাদে, প্রশাসন জানে না, প্রশাসন সব জানে। আমি তো মনে করি ভাঙড়ে অশান্তি করাচ্ছে এই প্রশাসন, এই যে কলকাতা পুলিশ,
এর আগে বেঙ্গল পুলিশ ছিল এত অশান্তি হয়নি, কলকাতা পুলিশ হওয়ার পরে এত অশান্তি হচ্ছে। ভোট হবে কিভাবে? 26-এর ভোট হবে, আমাদের পুলিশের প্রতি আস্থা নেই, আমরা তো আহ্বান করেছি এবং ভাঙড়ের মানুষ আমাদের এক একটা মানুষকে যারা আমরা আগামী দিন যদি নতুন দিন দেখতে যাই আমাদের প্রজন্মের জন্য, আমাদের যারা আগামী দিন প্রজন্ম হবে তাদের যদি নতুন সকাল আমাদের দেখাতে হয়, আমাদের এক একটা দিন যেমন মিলিটারিরা আসে ভোটের সময়, আমাদের ওই দিনটা ভোটের সময় এবং সেই দিন ভোটের দিনটাকে আমরা যে সকল ভাঙড়বাসী সবাইকে মিলিটারি রূপে পালন করতে হবে, পুলিশের উপরে কোনো ভরসা করলে হবে না। আমি ওই কারণে বললাম আপনাদের, ভাঙড়ের মানুষ দেখবেন যে লোকসভার কথা বলেছেন, লোকসভায় কিন্তু একটা ব্যাপার ছিল আলাদা, আমি নিজেই পেটা খেয়ে পড়েছিলাম, আপনারা সবাই জানেন এমনভাবে মেরেছিল হয়তো ও ভেবেছে মারা গেছে। লোকসভার ম্যাটার ছিল 7টা বিধানসভা নিয়ে একটা ক্যান্ডিডেট থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এমন একটা লোকসভা ছিল যাদবপুর লোকসভায় আমাদের জোট ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা অনেক লিডারশিপ বা আমাদের ওপরের দিক দিয়ে একটু আমরা মানে যে টেস্ট ম্যাচ খেলেছিলাম, কারণ এটা লোকসভা ভোট, বিধানসভা ভোটটা হবে একটা বিধানসভার মধ্যে 13টা অঞ্চলের মধ্যে ভাঙড় বিধানসভায় ভোটটা হবে, এটা ফাইনাল ম্যাচ চলবে, ওখানে কোনো ছাড়ের কোনো জায়গা থাকবে না। আমরা কোনো ওই বললাম যে এখন বলছি রাজ্যের পুলিশ বা বাইরে থেকে যে মিলিটারি আসছে তাদের প্রতি আমরা কোনোই ভরসা রাখবো না, নিজেরাই মিলিটারির মতো কাজ করবো। অবশ্যই প্রশাসন যদি সঠিক না কাজ করে প্রশাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই থাকবে, তৃণমূল কংগ্রেস এবং সাথে সাথে প্রশাসনের বিরুদ্ধেও লড়াই থাকবে যদি সঠিকভাবে না প্রশাসন কাজ করে। দেখুন, আমি দায়ী বলতে দায়টা আপনারা জানেন, ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে আসার পর থেকে আমাদের 3টে ভাইকে আমরা হারিয়েছি এবং ভাঙড়ের আরও অন্য দলের হলেও তারাও আমাদের ভাই, তাদেরকেও আমরা হারিয়েছি আসার পরে। তারপরে যত রকম গন্ডগোল সব কিছু কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পরে, এর আগে কিন্তু আমরা বেতাজ বাচ্চা আরাবুল ইসলামের দেখেছি তৃণমূল কংগ্রেস করতে, এবং আমরা দেখেছি আমাদের 1 নম্বর ব্লকের কাইজার আহমেদকেও তৃণমূল কংগ্রেস করেছে, তাই বলে এত না, কেস কাজারি হয়েছে, মিথ্যা ঠোকাঠুকি ঠাটালি হয়েছে, এতটুকুই। ওরা পার্টিটা ছিল, ওরা বেশ ছিল, মেন কথা হলো ওদের পেটে শিক্ষা ছিল, এ তো এসে 8 ফেল মাল। আমি থানায় বলেছিলাম যে নটাস ক্রিমিনালটা আছে 8 ফেল করে টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমএলএ হয়ে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষা পেটে ছিল বলে ওদের ভূমিকা ছিল আলাদা, এর পেটে শিক্ষা নেই, ইনি ক্যাটার বাহিনী ছিল, সিপিএমের সবাই জানো, ক্যাটারের মতো ব্যবহার করছে। মেনলি ব্যাপার হলো এতটুকুই আপনাদের বলে রাখি, ভাঙড়ে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই কারণে এত কিছু করা। 2026-এ ভাঙড়ের মানুষ কিভাবে এর প্রতি উত্তর নটোরিয়াস ক্রিমিনালকে দেয় আপনারা দেখে নেবেন। আপনি যে আরাবুল এবং কাইজারের নাম করলেন, সেই আরাবুল কাইজার তো এখন তৃণমূল থেকে পালাতে পারলে পারছে, তারা তো তৃণমূলের কোনো লেভেলে নেই। এই তাহলে আপনি যে প্রশ্ন করলে আপনার কাছে উত্তর, এই যে নটোরিয়াস ক্রিমিনালটা এত লাফালাফি করছে, আগামী দিন আমাদের যে আরাবুল ইসলাম এই কাইজার এত লাফালাফি করার পরে করছেন ওনাকে লাফালাফি করতে দেওয়া হচ্ছে, লাফালাফি করাচ্ছে উপর থেকে। আমরা দেখেছি এরা যখন লাফালাফি করছিল উপরের মধ্যে, এদেরকে যখন কাইজারও সে কথা বলে দিয়েছে, আপনারা দেখেছেন যে আমাদেরকে ইউজ করা যখন শেষ হয়ে গেছে ওকে দিয়ে ইউজ করাচ্ছে, এখন ওকে দিয়ে যখন ইউজ করা শেষ হবে হয়তো অন্য কাউকে ইউজ করাবে। তৃণমূল কংগ্রেসের মানে কালচারই হলো এই, যারা ভালো মানুষ তাদেরকে তৃণমূল কংগ্রেসে রাখবে না, যারা নোংরামু, যারা মার্ডার করতে পারবে, রেপ করতে পারবে, ধর্ষণ করতে পারবে, চুরি করতে পারবে, তারা তৃণমূল কংগ্রেসটা করতে পারবে, সেই কারণে ওকে হয়তো দিনের পর দিন প্রমোশন দেওয়া হচ্ছে। 26 বিধানসভায় জেতার বিষয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী, কি রণকৌশল আছে একটু যদি বলেন? ওটা আমি বলতে পারবো, সাধারণ মানুষকে বলবো, কাছে যাবেন বলে দেবে, উত্তর পরিষ্কার হয়ে যাবে কে জিতবে ভাঙড়ের বিধায়।